বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, জ্যোৎস্না ফাঁকি 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 হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাদিয়া ইসলাম নিশি। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে এখানে একটি বেবি পিঙ্ক কালার শাড়িতে পেন্ট করব। তো এর আগেও কিন্তু আমি এরকম সেম কালার একটা শাড়িতে পেন্ট করেছিলাম। দুইটার ডিজাইন প্রায় সেম সেম, কারণ কালারগুলো একই ছিল, সাদা, তারপর হচ্ছে বেবি পিঙ্ক কালার আর একটা হচ্ছে কালো। তো ওইটাতেও আমি সেম কালার দিয়ে আমি পেইন্টটা করেছিলাম, কিন্তু ডিজাইনে ভিন্নতা আছে। তো তোমরা চাইলে কিন্তু ওই শাড়ির ডিজাইনটাও দেখে নিতে পারো, সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। রমজান প্রায় শেষের দিকে, আর মাত্র কয়েকটা রোজাই বাকি আছে। তো সবাই কিন্তু মানে একটা এক্সপেকটেশন আছে ঈদের জন্য। তো সেই কারণে কিন্তু এবার ঈদে আসলে দেখা যাচ্ছে যে কাপড় সেটগুলাই কিন্তু অনেক বেশি চলছে। তো যেহেতু এমনিতে আমরা নর্মালি যদি কোনো মার্কেট থেকে কাপড় কিনতে যাই, তাহলে কিন্তু আমরা সেম ডিজাইনের সেম কাপড় কিন্তু আমরা পাই না। তো সেই জন্য কিন্তু এই হ্যান্ড পেইন্টের দিকে মানুষ অনেক বেশি ঝুঁকছে। আর যেহেতু সবাই কাপড় পরতে কাপড় সেটটা পরতে পছন্দ করে, আর কোথাও গেলেও কাপড় সেট পরলে দেখা যায় যে তাদের প্রতি সবার একটু অন্যরকম আকর্ষণ থাকে, কারণ দেখতে অনেকটা বেশি সুন্দর লাগে তাদের। আমি প্রথম দিকে আঁচলের কাজটা করছি। তো আঁচলের সাইডটাই কিন্তু প্রথম করে নেওয়া ভালো, কারণ হচ্ছে শাড়ির প্রায় অর্ধেক কাজ কিন্তু আঁচলেই থাকে। সেই কারণে যদি আঁচলটা আগে শেষ করি, আমার মনে হয় যে অনেকটা কাজ কমে গেল। এটা যে খুব বেশি গর্জিয়াস ডিজাইন এমন না, সিম্পলের মধ্যেও কিন্তু ডিজাইনটা অনেক বেশি সুন্দর। তো এটা আঁচলের সাইডের পাড়ের যে অংশ সেইটুকু আমি করে নিচ্ছি। তো এখানে হালকা হালকা কয়েকটা ফুল দেওয়া হয়েছে, সেই সাথে পাতা ডালপালা আছে, আর এখানে পাতার কাজটা কালো রং দিয়ে করা হয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো ডিজাইনটি, আর সেই সাথে আমার একটা পছন্দের গান শুনতে থাকো। ওহে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আখিতে আখিতে। ওহে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা পাবো না, তোমারে হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি। কাজ করতে করতে রং শেষ হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম যে রং গোলানোর ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি সাদা হিসেবে হোয়াইট পেস্ট নিয়ে নিচ্ছি, সেই সাথে এখানে নিয়ে নিচ্ছি NK আর বাইন্ডার। আর এখানে আমি বেবি পিঙ্ক কালারটা, এটা হচ্ছে অ্যাক্রামিন কালার ছিল, তো এটার সাথেও আমি NK আর বাইন্ডার মিক্স করে নিচ্ছি। আর কালো হিসেবে আমি অ্যাক্রিলিক রেডি কালারটা নিয়ে নিচ্ছি। চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। ওহে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আখিতে আখিতে। এইখানটাতে শাড়ির যে অংশটা বুকে পড়বে আঁচলের পাশের, তো সেইখানে আমি একটা ফুল এঁকে দিচ্ছি। এখানে কিন্তু এই ডিজাইনটা পরলে, শাড়িটা পরলে অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। তো এইটার একটা মেজারমেন্ট আছে, তো সেইটা মেপে আমি ঠিক সেম জায়গাতে ফুলটা এঁকে দিচ্ছি। তো আমার একটা ফ্রেম পুরোটা কাজ করা শেষ, এখন কিন্তু আমার বসেই থাকতে হবে রং শুকানোর জন্য। তো সেই কারণে ভাবলাম যে একটু চা করে নেই।
তো আমি কিন্তু একদম দুধ দিয়ে চা খেতে অনেক বেশি পছন্দ করি, কারণ মানে চায়ে পানি দিলে আমার ভালো লাগে না চাটা খেতে। শুধুমাত্র দুধ দিয়ে চা বানালে কিন্তু চার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, আর আমার কাছে এটাই অনেক বেশি ভালো লাগে। তো চাইলে তোমরাও ট্রাই করে দেখতে পারো। আর যেহেতু আমি চিনি অনেক বেশি পছন্দ করি, তো আমি কিন্তু একটু চিনি বেশিই খাই, সেই কারণে আমি একসাথেই দিয়ে দিই চিনিটা। তো পরের জন্য আর ওয়েট করি না। রান্না বান্না বলতে আসলে আমি তেমন কিছুই পারি না, কোনো কিছুই আমি পারফেক্টভাবে পারি না, কিন্তু আমার কাছে মনে হয় যে আমার চাটাই আমার কাছে বেস্ট। আসলে রান্নার মধ্যে চাটাই আমার সবথেকে বেশি ভালো হয়, এটা আমার মানে আমার নিজের কাছে মনে হয় আর কি। তো তোমরা কোন রান্নাটা সবচেয়ে বেশি ভালো পারো অবশ্যই কিন্তু জানাবে। হ্যাঁ, তোমরা আবার অনেকেই বলতে পারো যে রোজার মধ্যে চা খাচ্ছি, তো এটা কিন্তু রাতের ভিডিও। এটা হচ্ছে মানে ইফতারের পরে আমি পেন্টিংটা করেছি, তো সেই কারণে কিন্তু আসলে চা খাওয়াই যায় নাকি। তোমরা দেখতেই পেলে আমি শাড়িটা কিন্তু আবার নতুন করে ফ্রেমে আটকে নিয়েছি, যেহেতু আমি শুধুমাত্র পাড়ের কাজটা করব, সেই কারণে কিন্তু আমি শুধু নিচের সাইডটায় আমি আটকে নিয়েছি, পুরোটা শাড়ি আমি আটকাইনি। এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, আর আমার চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের সাপোর্ট অনেক বেশি জরুরি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। Na 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 বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে